আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যে কোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যে কোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেল গুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এ পর্যায়ে একটা সিনারিও দেখাতে চাচ্ছি। আমি সবসময় যেটা বলি, ইন্ডেক্সের বাউন্স ব্যাকের সাথেই কিন্তু সকল স্টক রিফ্লেক্টেড হয় না, দু একটা স্টক কিন্তু আগে পরে রিফ্লেক্টেড হয়। তার একটা পারফেক্ট এক্সাম্পল কিন্তু আমরা ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডের মধ্যে পেয়েছি। আমি যদি গতদিন কিংবা এই ক্যান্ডেলটাকে ইন্ডেক্সের প্রপার বাউন্স ব্যাক বলতে চাই, অ্যান্ড বাউন্স ব্যাক ফ্রুটফুল হবে কিনা সেটা ডিফারেন্ট ইস্যু, এটাকে যদি ইনফ্যাক্ট একটা বাউন্স ব্যাক বলতে চাই, তার আগের দিনে কিন্তু আমরা ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডের মধ্যে প্রপার একটা বাউন্স ব্যাক টাইপ ক্যান্ডেল পেয়েছি। একটা কারেকশনের পরে এই টাইপের ক্যান্ডেল আমরা পেয়েছি। সো এই টাইপের ক্যান্ডেল পেলে মোস্ট এক্সপেক্টেড সিনারিও কিন্তু একটা আপসুইং হয়। তার মধ্যে এই দিন কিন্তু ইন্ডেক্সটাও ভালো করেছে, ও কিন্তু ম্যাক্সিমাম লিমিট পর্যন্ত ছিল। সো বাউন্স ব্যাকের আগের দিনই কিন্তু ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড একটা ইন্ডিকেশন দিয়েছিল। সো এটাই বলতে চাচ্ছি যে বাউন্স ব্যাকের দু একদিন আগে পরেও অনেক স্টক রিফ্লেক্টেড হয়। আবার যখন ইন্ডেক্স যদি একটা আপসুইং হয়ে সেল সিনারিও হয়, অনেক স্টক কিন্তু ওই সেল সিনারিওর দিনই রিফ্লেক্টেড হয় না, সেল সিনারিওর পরেও দু একদিন পরেও রিফ্লেক্টেড হতে পারে। তো সকল স্টকেই সবসময় ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হয় এরকম কিন্তু না। এইখানে এটাই দেখানোর চেষ্টা করেছি যে দু একটা স্টক কিংবা কিছু স্টক কিন্তু ইন্ডেক্সের দু একদিন আগেও রিঅ্যাক্টিভ হয়, এবং ইন্ডেক্স যেদিন ভালো করে ওর মধ্যেও কিন্তু সেই পজিটিভ অ্যাক্টিভিটিটা বিদ্যমান থাকে। এ পর্যায়ে কিংবা এই সেগমেন্টে কনভেনশনাল সাপোর্ট থেকে বাউন্স ব্যাক যে স্টকগুলো করেছে কিংবা এরকম একটা ইন্টেনশনস প্রকাশ পেয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করতে চাচ্ছি। তার আগে কনভেনশনাল সাপোর্টের বেসিক্স একটু বুঝে নিই। স্টক প্রাইস তো আমরা জানি সুইং করে করে মুভ করে। সো একটা আপসুইংয়ে গিয়ে আবার কারেকশনে এসে আবার একটা আপসুইংয়ে যায়, আবার কারেকশনে এসে আবার একটা আপসুইংয়ে যায়, আবার নিচে চলে আসে। সো এইভাবে মুভ করে, উপরে যায়, নিচে যায়, আবার মুভ করে। সো দেখা যাচ্ছে যে একটা সার্টেন জায়গাতেই কিন্তু স্টক প্রাইসটা বারে বারে আসতেছে, এবং এই সব জায়গা থেকেই ছোট হলেও আপসুইং হচ্ছে, এই জায়গা থেকেও হচ্ছে, এই জায়গা থেকেও হচ্ছে, কখনো কখনো বড় আপসুইং হচ্ছে, সো কখনো কখনো ছোট আপসুইং হচ্ছে। সো এই যে একটা সাপোর্টের জায়গা যার নিচেও আসতেছে না, এটাকে কনভেনশনাল সাপোর্টের জায়গা বলা হচ্ছে। সো এই জায়গা থেকে যদি একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারে, এক্সপেক্টেড যে এখান থেকে ছোট হলে একটা আপসুইং হবে। সো এই সিনারিও যে স্টকগুলোর মধ্যে আছে সেই স্টকগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি। প্রথম যে স্টকটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কেপিপিএল। সো দেখাই যাচ্ছে নিচে ট্রেন্ড লাইন ড্র করা আছে, একটা কনভেনশনাল সাপোর্টের জায়গা থেকেই কিন্তু ছোট হলো আপসুইং হয়েছে। ফর এক্সাম্পল আমরা যদি এগুলো দেখতে চাই যে এই জায়গা থেকেও কিন্তু একটা আপসুইং হয়েছে প্রপার, আবার কারেকশনের নিচে এসছে, এই জায়গা থেকেও কিন্তু একটা আপসুইং হয়েছে, হয়ে আবার কারেকশন হয়ে নিচে এসছে, এই যে বাউন্স ব্যাক পাওয়া গেছে, ছোট হলো একটা আপসুইং হয়েছে, কারেকশন হয়ে আবার কিন্তু এখান থেকে একটা আপসুইং হয়েছে, দেন কিন্তু আবার নিচে এসে কিন্তু আবার একটা বাউন্স ব্যাক টাইপ পাওয়া গেছে। সো ভলিউমটাও গেইন করেছে। সো মোস্ট এক্সপেক্টেড সিনারিও কিন্তু এখান থেকে ছোট হলেও একটা আপসুইং। সো এই ধরনের সিনারিও নিয়ে এই সেগমেন্টে কথা বলতে চাচ্ছি, যে একটা বারে বারে একটা সাপোর্টের জায়গা থেকে বাউন্স করে উপরের দিকে যাওয়ার ইন্টেনশনস আছে যে স্টকগুলোর মধ্যে। টেক্সটাইল সেক্টরের মধ্যে সিএনএটেক্সকে নিয়ে বলতে চাচ্ছি। দেখেন যতবারই এই যে এই কনভেনশনাল সাপোর্টের জায়গায় আসছে, যে এইখানে আসছে, ততবারই কিন্তু ছোট হলো একটা আপসুইং হয়েছে। এখান থেকেও আমরা দেখেছি, এখান থেকেও দেখেছি। রিসেন্ট টাইমসে কিন্তু 4বার রেসপেক্ট করেছে এই জায়গাটা। কোনো আপসুইং বড় হয়েছে, আবার কোনো আপসুইং ছোট হয়েছে, কিন্তু আপসুইং কিন্তু ঠিকই হয়েছে। সো এখান থেকেও যেহেতু একটা বাউন্স ব্যাক টাইপ পাওয়া গেছে,
এক্সপেক্টেড কিন্তু এখান থেকে ছোট হলো একটা আপসুইং। লেটস সি নাভানা ফার্মার ক্ষেত্রে যদি বলি, রিসেন্ট টাইমস কিন্তু এর মধ্যে এরকম একটা সিনারিও এসছে, আমরা যে এইখান থেকেও কিন্তু ছোট হলো একটা আপসুইং হতে দেখেছি, আবার এই যে এই জায়গা থেকেও কিন্তু একটা আপসুইং হতে দেখেছি। প্রপার কারেকশনের পরে কিন্তু এই জায়গা থেকেই কিন্তু একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পেরেছে। সো মোস্ট এক্সপেক্টেড সিনারিও কিন্তু একটা আপসুইং। অরায়ন ফার্মার মধ্যেও আমার কাছে মনে হয় এই ধরনের সিনারিও আছে, ও কিন্তু প্রপার একটা সাইড প্লেতে ঘোরপাক খাচ্ছে। সো যতবারই এই নিচের জায়গাটাতে আসতেছে ততবারই কিন্তু পড়ে যাওয়ার চেষ্টা করতেছে। সো এখান থেকে একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পেরেছে। লেটস সি যে একটা আপসুইং জেনারেট করতে পারে কিনা। রিসেন্ট টাইমস যদি বলি, এসপি সিরামিকের কথা বলতে চাই, যদিও ও এইখানে জাস্ট একবারই প্রপার বাউন্স ব্যাক জেনারেট করতে পেরেছে এই বাউন্স ব্যাকের পরে। সো তাও কিন্তু এখান থেকে কিন্তু আবার একটা বাউন্স ব্যাক টাইপ এসছে। সো এখান থেকে একটা আপসুইং হয়েছিল, ইন্ডেক্স প্লে করেছিল। সো এখান থেকেও যেহেতু একটা বাউন্স ব্যাক পাওয়া গেছে, ইন্ডেক্স প্লে করলে কিন্তু ডেফিনেটলি আপসুইং এক্সপেক্টেড। রিসেন্ট টাইমস যদি বিবিএস এর কথাও বলি, প্রপার কিন্তু একটা কনভেনশনাল সাপোর্ট জোনের আশেপাশ থেকে বাউন্স করতে পেরেছে। এটা কাইন্ড অফ ডাবল বটম টাইপ সিনারিও হয়েছে। এর আগেও কিন্তু আমরা এই যে এই জোন থেকে বাউন্স ব্যাক করে কিন্তু আপসুইং হতে দেখেছি। আবার নিচে এসছিল, এটার কাছাকাছি এসে কিন্তু একটা বাউন্স করেছে, ছোট আপসুইং হয়েছে। এইখান থেকে আবার একটা বাউন্স ব্যাক জেনারেট করে কিন্তু উপরের দিকে যাওয়ার ইন্টেনশন সেল সিনারিও হয়ে প্রপার কারেকশনে এসছে। আবার কিন্তু এই জায়গা থেকেই কিন্তু আবার একটা বাউন্স ব্যাক টাইপ পাওয়া গেছে। সো মোস্ট এক্সপেক্টেড ডেফিনেটলি এখান থেকে একটা আপসুইং। এর আগে একবার, দুইবার, তিনবার, চারবার মোটামুটি রেসপেক্ট করেছে। লেটস সি যে আপকামিং ডেজ কেমন বিহেভ করে। এ পর্যায়ে ক্যান্ডেলস্টিক ওয়াইজ ভালো সিনারিওতে আছে এইরকম কিছু স্টক নিয়ে কথা বলতে চাচ্ছি এই সেগমেন্টে। প্রথমে যে স্টকটা আসতেছে সেটা হচ্ছে এসিএফএল। সো আমার কাছে এই 3 দিনে যে প্যাটার্নটা, এটাকে খুব ভালো লাগতেছে, অ্যাটলিস্ট একটা কারেকশনের পরে। সো এই ধরনের প্যাটার্ন হলে অনেক সময় কিন্তু এখান থেকে একটা আপসুইং হয়। লেটস সি যে এসিএফএল আপকামিং ডেজ কেমন বিহেভ করে, কিন্তু ভলিউমগুলো কন্টিনিউ করতে হবে ডেফিনেটলি। মনে জিএমএল এর কথাও বলতে চাই, ক্যান্ডেল ওয়াইজ খুবই সুন্দর এসছে, এই মুভিং এভারেজ 20-র আশেপাশে থেকে এসছে, অনেক সময় এই টাইপের বাউন্স ব্যাক ফ্রুটফুল হয়। ক্যান্ডেলটা যেহেতু সুন্দর, ইন্ডেক্সের রিফ্লেকশনটাও আছে। সো আমার কাছে মনে হয় এখান থেকে কিন্তু একটা আপসুইং হলেও হতে পারে। ওর সামনে চ্যালেঞ্জ হচ্ছে প্রিভিয়াস যে সুইংয়ের টপ, এটাকে ব্রেক করে যাওয়া। এটাকে যদি সাকসেসফুলি ব্রেক করতে পারে, আমার কাছে মনে হয় এখান থেকে বড় সুইং হলেও অবাক হওয়ার মতো কোনো কিছু নাই, কিন্তু ভলিউমের কন্টিনিউশন ডেফিনেটলি লাগবে। মনে জিএমএল এর মধ্যেও কিন্তু এই আগের যে আপসুইংটা ইন্ডেক্সে, তার সাথে কিন্তু প্রপার রিফ্লেক্টেড ছিল। মনোস্পোলের কথাও বলতে চাই, ইন্ডেক্সের আগের আপসুইংয়ের সাথে কিন্তু প্রপার রিফ্লেক্টেড হয়ে প্রপার একটা সুন্দর বলবো যে একটা আপসুইং হয়েছে এখান থেকে। তারপর প্রপার কারেকশনে এসে কিন্তু আরেকটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও এসছে। লেটস সি যে বাউন্স ব্যাকটা ফ্রুটফুল হয়ে একটা আপসুইং জেনারেট করতে পারে কিনা। ওয়ালটনের কথাও বলতে চাই, ইন্ডেক্সের এর আগের আপসুইংয়ের সাথে খুবই সুন্দর রিফ্লেক্টেড ছিল, কয়েকটা ফেজে আপসুইংটা হয়েছে। প্রপার কারেকশন হয়ে কিন্তু আবার উপরে যাওয়ার ইন্টেনশনস ছিল, এখানে কিন্তু রেজিস্ট্যান্স পে নিচে চলে আসছে, আবার একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও আসছে। লেটস সি যে এইখান থেকে প্রপার একটা আপসুইং জেনারেট করতে পারে কিনা। ওএএল এর কথাও বলতে চাই, এই পর্যায়ে খুবই সুন্দর একটা ক্যান্ডেল এসছে, এনগালভিং ক্যান্ডেল। আসলে যে সবুজ ক্যান্ডেলটা এই রেড ক্যান্ডেলটাকে এনগালভ করে ফেলেছে, গ্রাস করে ফেলেছে, খেয়ে ফেলেছে। তো এই টাইপের সিনারিও হলে কিন্তু একটা আপসুইং এক্সপেক্টেড, ভলিউমটাও পেয়েছে। আর ওএল, সেন্ট্রাল ফর্মা, বিডিথাই, কেপিপিএল একই ফ্লোতে অনেক সময় চলে। সো একটা দেখলে সবগুলো দেখা হয়ে যায়। ও আসলে কিন্তু একটা কনভেনশনাল সাইড ট্রেন্ডের মধ্যে ঘোরপাক খাচ্ছে যদি আমরা ট্রেন্ড লাইনটা ড্র করি। সো এইটা যদি ফ্রুটফুল হয়, এই পর্যন্ত কিন্তু একটা আপসুইং হতে পারে। সালভো কেমিক্যালের কথাও বলতে চাই, ক্যান্ডেল ওয়াইজ খুবই সুন্দর এসছে, ওএল এর মতো একটা এনগালভিং সিনারিও এসছে। মুভিং এভারেজ 20-র আশেপাশেও আছে, এটা ফ্রুটফুল হলে কিন্তু প্রপার একটা আপসুইং হতে পারে। ভলিউমের কন্টিনিউশনগুলো যদি আপকামিং ডেজ থাকে, আমার কাছে মনে হয় ডেফিনেটলি এখান থেকে একটা আপসুইং এক্সপেক্টেড। সোনালি আশের কথা কিন্তু না বললেই না, ও কিন্তু রিসেন্ট টাইমস যদিও মুভিং এভারেজের নিচ দিয়ে কন্টিনিউ করতেছে, কিন্তু ট্রেন্ডি সিনারিওর মধ্যে আছে। এই যে আপসুইং, দেন কারেকশন, আবার একটা আপসুইং, দেন আবার একটা আপসুইং, প্রপার কারেকশনে এসে কিন্তু ক্যান্ডেল ওয়াইজ খুবই ভালো একটা সিনারিও জেনারেট করতে পেরেছে। তো ভলিউমের অ্যাক্টিভিটি থাকলে আমার কাছে মনে হয় এখান থেকেও প্রপার একটা আপসুইং হতে পারে। জিল বাংলার মধ্যেও কিন্তু ভালো রিফ্লেকশন ক্যান্ডেল ওয়াইজ, ইনফ্যাক্ট যে প্রপার একটা আপসুইং হয়েছে, প্রপার কারেকশন হয়েছে, আবার কিন্তু ক্যান্ডেলের মধ্যে সবুজ আসতেছে চার্টের মধ্যে, ভলিউমটাও গেইন করার চেষ্টা করতেছে। সো এক্সপেক্টেড কিন্তু এখান থেকে আরেকটা আপসুইং, অ্যাটলিস্ট এই প্রিভিয়াস সুইংয়ের টপ পর্যন্ত তো এক্সপেক্ট করাই যেতে পারে। ওয়াইপিএল এর কথাও বলতে চাই, আমার কাছে ট্রেন্ডি সিনারিও মনে হচ্ছে, যে প্রপার আপসুইং হয়েছে, কারেকশনে এসছে, আবার আপসুইং গেছে, কারেকশন এসছে, আবার একটা আপসুইং গেছে, আবার কারেকশনে এসে কিন্তু এই যে মুভিং এভারেজ 50 থেকেই বাউন্স ব্যাক টাইপ সিনারিও জেনারেট করতে পেরেছে।
হুইচ ইজ ভেরি পজিটিভ সাইন। লেটস সি যে এখান থেকে প্রপার একটা আপসুইং জেনারেট করতে পারে কিনা। ইউনিলিভারের কথাও বলতে চাই, ট্রেন্ডি সিনারিওর মধ্যে ডেফিনেটলি আছে যে প্রপার আপসুইং হয়েছে। এই যে কারেকশনে এসে বড় একটা আপসুইং হয়েছে, আবার কারেকশনে এসে এই যে কনসলিডেশনটা, এটা আমার কাছে ভালো লাগতেছে। এই সিনারিওটা, এই 3 দিনের প্যাটার্ন, চার্টে সবুজ আসতেছে, ক্যান্ডেল ওয়াইজও ভালো আসতেছে। আমার কাছে মনে হয় ইন্ডেক্সে সাপোর্ট থাকলে এখান থেকে একটা আপসুইং হলেও হতে পারে। এই সেগমেন্টের আলোচনার মধ্যে অ্যাট লাস্ট বাট নট দ্য লিস্ট প্রিমিয়ার সিমেন্টের কথা বলতে চাচ্ছি। ও কিন্তু একটা কনভেনশনাল সাইড প্লে করতেছিল, এটা কিন্তু সুন্দর ব্রেক করে বড় একটা আপসুইং হয়েছে। দেন কিন্তু কিছুদিন কনসলিডেশনের মধ্যে থেকে একটা সুন্দর সিনারিও জেনারেট করতে পেরেছে। এই লাস্ট 3 দিনের সিনারিও আমার কাছে ভালো লাগতেছে। ইনফ্যাক্ট লাস্টের দিনের যে এই ক্যান্ডেলটা, তো যেহেতু ভলিউমটাও গেইন করতে পেরেছে, সো আপকামিং ডেজ ভলিউমের অ্যাক্টিভিটি থাকলে আমার কাছে মনে হয় এইখান থেকেও আর একটা আপসুইং হতে পারে। যেহেতু মুভিং এভারেজের উপর দিয়ে কন্টিনিউ করতেছে, ডেফিনেটলি একটা ট্রেন্ডি সিনারিওর মধ্যে তো অবশ্যই নিজেকে নিয়োজিত করতে পেরেছে। লেটস সি যে আপকামিং ডেজ কেমন বিহেভ করে। সেক্টরাল ভিত্তিক আলোচনার শুরুতে যদি ব্যাংক সেক্টরের দুটো স্টককে নিয়ে বলতে চাই, মিডল্যান্ড ব্যাংক এবং এনআরবি ব্যাংক, প্রপার আপসুইং হচ্ছে। আর মিডল্যান্ড ব্যাংকের কথা বলতে চাই, এই মুহূর্তে যতগুলো ট্রেন্ডি স্টক আছে তার মধ্যে অন্যতম। এনআরবি ব্যাংকের মধ্যেও কিন্তু প্রপার একটা আপসুইং হচ্ছে। এনআরবি ব্যাংকের এটাকে আমি প্রপার একটা আনইউজুয়াল আপসুইংই বলতে চাই। বারে বারে সেল সিনারিও হচ্ছে, কারেকশন না হয়ে উপরের দিকেই যাচ্ছে। তো যতই মুভিং এভারেজ থেকে দূরে যায়, মুভিং এভারেজ কাছে আসার জন্যই কিন্তু দূরে যায়। সো এই বিষয়টা মাথায় রাখা উচিত। মিডল ব্যাংকের ক্ষেত্রেও বলতে চাই যে আপসুইংটা কতটুকু কন্টিনিউ করে, এটাই দেখার অপেক্ষা। ব্যাংক সেক্টরের মধ্যে অন্যান্য স্টক নিয়ে যদি বলতে চাই, প্রথমে এবি ব্যাংক। সিনারিও কিন্তু ভালো, গতকাল কিন্তু ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হয়েছে। প্রপার একটা আপসুইং শেষ করে কারেকশনে এসে আবার একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পেরেছে, খুবই পজিটিভ সাইন। এছাড়াও আইএফআইসির কথাও বলতে চাই, সেম রিফ্লেকশন। কারণ গতকাল আমরা ব্যাংক সেক্টরের মধ্যে টুকটাক কিছু অ্যাক্টিভিটি দেখেছি, এটা কারেকশনের পরে আবার একটা বাউন্স ব্যাক। লেটস সি যে বাউন্স ব্যাকটা ফ্রুটফুল হয় কিনা। এছাড়া এসবিএসসি ব্যাংকের কথাও বলতে চাই, প্রপার কিন্তু আপসুইং হয়েছে, প্রপার কারেকশনে না এসে একটা সাইড প্লে করেই কিন্তু চার্টে সবুজ আসতেছে। চার্টে সবুজ মানেই কিন্তু ভালো, যেহেতু যদি ব্যাক সেক্টর প্লে করে, এই টাইপের যে স্টকগুলো রিয়াক্টিভ হয় বেশি, সেগুলো কিন্তু ভালো করতে পারে। উত্তরা ব্যাংকের মধ্যেও কিন্তু ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশন খুবই ভালো। জিআইবির মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ ভালো রিফ্লেকশন পাওয়া গেছে, এই ধরনের ক্যান্ডেল থেকে কিন্তু আপসুইং হয় ইনফ্যাক্ট। এনআরবিসি ব্যাংকের কথাও বলতে চাই, উপরের দিকে যাওয়ারই কিন্তু ইন্টেনশনস ক্যান্ডেল ওয়াইজও ভালো এসছে। এছাড়া সাউথ ইস্ট ব্যাংকের মধ্যেও কিন্তু এই কারেকশনের পরে এই টাইপের ক্যান্ডেল থেকে আপসুইং বাউন্স ব্যাক হতে পারে। ইসিবিএল এর মধ্যেও কিন্তু ভালো রিফ্লেকশন। ব্যাংক সেক্টরের মধ্যে যদি টেক্সটাইল সেক্টরটা নিয়ে বলতে চাই, কারণ আমার কাছে গতদিনও টেক্সটাইল সেক্টরের মধ্যে টুকটাক অ্যাক্টিভিটি আছে এরকম মনে হয়েছে। তার মধ্যে যে স্টকগুলো বেশি রিফ্লেক্টেড হয়, বেশি রিঅ্যাক্টিভ হয়, তার প্রথমেই কেটিএল এর কথা বলতে চাচ্ছি। প্রিভিয়াস আপসুইংয়ে কিন্তু প্রপার একটা আপসুইং হয়েছে কেটিএলেরও, তারপর প্রপার কারেকশনে এসে এই মুভিং এভারেজ 2050-র কাছ থেকে কিন্তু প্রপার বাউন্স ব্যাক জেনারেট করতে পেরেছে। ভলিউমটাও গেইন করেছে। আপকামিং ডেজ ভলিউমের অ্যাক্টিভিটি থাকলে আমার কাছে মনে হয় এখান থেকে একটা আপসুইং হতে পারে। পিডিএল এর কথাও বলতে চাই, সুন্দর কিন্তু এই একটা আপসুইং, দেন কারেকশনে এসে আর একটা আপসুইং, দুইটা আপসুইং এর ট্রেন্ডি অবস্থার মধ্যে গেছে, আবার কারেকশনে এসে আবার বাউন্স ব্যাক জেনারেট করতে পেরেছে। ভলিউমের ডেভেলপমেন্টটা খুবই ভাইটাল হবে। আর পিডিএল ভালো করলে ডেফিনেটলি তো ইটিএলও ফলো করার কথা। ডিএসএসএল এর মধ্যেও কিন্তু সুন্দর রিফ্লেকশনটা পাওয়া গেছে ক্যান্ডেল ওয়াইজ, প্রপার কারেকশনের পরে ছবির মতো একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও। লেটস সি যেটা ফ্রুটফুল হয় কিনা। আনলিমার মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ কিন্তু সিনারিও ভালো, অ্যাটলিস্ট একটা প্রপার কারেকশনের পরে এই ধরনের সিনারিও পাওয়া গেছে। হামিদ ফ্যাব্রিক্সের মধ্যে কিন্তু সেম রিফ্লেকশন, খুবই ভালো রিফ্লেকশন ক্যান্ডেল ওয়াইজ। এর বাইরে ম্যাক্সন স্পিনিং এর মধ্যেও ভলিউমের ডেভেলপমেন্ট না হলেও ক্যান্ডেল ওয়াইজ খুবই ভালো রিফ্লেকশন পাওয়া গেছে। আইটি সেক্টরকে নিয়ে যদি বলতে চাই, আইটি সেক্টরের মধ্যে সবচেয়ে ট্রেন্ডি তো আছে অগ্নিসিস। এই আপসুইং এর পরে কারেকশনে এসে প্রপার কিন্তু উপরের দিকে যাওয়ার ইন্টেনশনস, কিন্তু ভলিউমটা আবার কতদিন আনইউজুয়াল হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে। এবার সেম ভলিউম কন্টিনিউ হলে কিন্তু সুইংটা আরও উপরের দিকে যেতে পারে। এর বাইরে আমরা নেট এবং আমরা টেকের মধ্যে কিন্তু সেম টাইপের রিফ্লেকশন, একই ধরনের ক্যান্ডেল এসছে একটা কারেকশনের পরেই। আইটিসির মধ্যেও সেম রিফ্লেকশন। আইটি সেক্টরটাও গতকাল ভালো করেছে, অ্যাক্টিভিটি প্রকাশ পেয়েছে অনেক স্টকের মধ্যে। ইজেনের মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ খুবই সুন্দর রিফ্লেকশন, প্রপার একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও। ইজেনের মধ্যেও প্রপার সিনারিও, একটা ডাবল টপ টাইপের সিনারিও লক্ষ্য করা যাচ্ছে, খুবই সুন্দর রিফ্লেকশন।
সেক্টরাল আলোচনার শেষে লাইফ ইন্স্যুরেন্স সেক্টরটাকে আসলে বলতে চাচ্ছি। তো সেক্টরাল গ্রাফ দেখেই তো বোঝা যাচ্ছে যে প্রপার একটা সাইড প্লের মধ্যে আছে, এই প্রপার একটা আপসুইং, দেন কারেকশনে আসতেছে, আবার আপসুইংয়ে যাচ্ছে, আবার কারেকশনে আসতেছে, আবার আপসুইংয়ে যাচ্ছে, আবার কারেকশনে আসতেছে। সো এই জায়গাগুলো কিন্তু একটা কনভেনশনাল সাপোর্ট হিসেবে কাজ করতেছে। যতবার এই জায়গায় এসছে আমরা ছোট হলো একটা আপসুইং টাইপ দেখেছি, এইখান থেকেও দেখেছি, এইখান থেকেও দেখেছি, এইখান থেকেও দেখেছি। সেই ধারাবাহিকতায় ও কিন্তু এইখান থেকেও এটা কনভেনশনাল সাপোর্ট থেকে কিন্তু একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পেরেছে। ভলিউমটা গত দিনের যে গেইন করেছে। সো আমার কাছে লাইফ ইন্স্যুরেন্স সেক্টরটাকেও একটা আপসুইং এর জন্য প্রমিজিং মনে হচ্ছে। সো ইন্ডেক্স যদি প্লে করে, লাইফ ইন্স্যুরেন্স সেক্টর যদি প্লে করে, এখান থেকে কিন্তু আর একটা আপসুইং এক্সপেক্টেড। লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে আমরা যদি স্টকগুলোকে দেখতে চাই, প্রথমে মেঘনা লাইফ প্রপার কিন্তু একটা কনভেনশনাল সাপোর্ট জোনের থেকে বাউন্স ব্যাক করেছে। এই যে একটা আপসুইং হয়েছে, নিচে আসছে, আবার উপরে গেছে, আবার নিচে আসছে, আবার উপরে গেছে, আবার নিচে আসছে। সো এই লেভেলটাতে যতবারই আসছে ততবারই কিন্তু আপসুইং আমরা দেখেছি। সো এইখান থেকেও আপসুইং দেখেছি, এইখান থেকেও দেখেছি, এইখান থেকে ছোট দেখেছি, এইখান থেকেও দেখেছি। সো এইখানেও কিন্তু একটা প্রপার বাউন্স ব্যাক টাইপ সিনারিও এসছে। সো এক্সপেক্টেড কিন্তু এখান থেকে একটা আপসুইং। লেটস সি। সোনালী লাইফের কথা বলতে চাই, প্রপার কনভেনশনাল সাপোর্ট জোন থেকে কিন্তু একটা বাউন্স ব্যাক জেনারেট করেছে। দেখা যাক এখান থেকে প্রপার একটা আপসুইং হয় কিনা। প্রগতি লাইফের কথাও বলতে চাই, এই 3 দিনের সিনারিও আমার কাছে খুবই ভালো লাগতেছে। প্রপার একটা আপসুইং হবে তারই কিন্তু একটা ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে। লেটস সি। পপুলার লাইফের মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ সিনারিও খুবই সুন্দর, প্রপার একটা কারেকশনের পরে খুবই সুন্দর একটা ক্যান্ডেল পাওয়া গেছে। লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে সবচেয়ে রিঅ্যাক্টিভ যে স্টক রূপালী লাইফ, ও কিন্তু আসলে খুব একটা ভালো অবস্থায় নাই। প্রপার কিন্তু কয়েকটা আপসুইং ডাউনসুইং করে একটা ট্রেন্ডি অবস্থার মধ্যে খুবই ভালো একটা উপরে ছিল, তারপরে কিন্তু প্রপার কারেকশনের নিচে এসছে। দেখা যাক যে আগামী দিন রিফ্লেক্টেড হয় নাকি ইন্ডেক্সের সাথে। সো এর বাইরে সান লাইফটাও কিন্তু প্রপার একটা আপসুইং হয়েছে, হয়ে কিন্তু প্রিভিয়াস একটা এই সুইং টপের রেজিস্ট্যান্স জোনের মধ্যেই আছে আমি বলতে চাচ্ছি। যেহেতু আপসুইং শেষ করে একটা সেল সেন্টার হয়ে আবার একটু কারেকশনে এসে আবার একটা আপসুইংয়ে যাওয়ার ইন্টেনশনস। সো প্রিভিয়াস এই সুইংয়ের টপটাকে ক্রস করে উপরে গেলেও কিন্তু অবাক হওয়ার মতো কোনো সিনারিও নাই। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের মধ্যেও কিন্তু ক্যান্ডেল ওয়াইজ সিনারিও খুবই ভালো। পপুলার লাইফ আর সন্ধানী লাইফের মধ্যে অলমোস্ট একই টাইপের সিনারিও, কারেকশনের পরে আবার উপরের দিকে যাওয়ার ইন্টেনশনস। দেখা যাক যে এই বাউন্স ব্যাকগুলা ফ্রুটফুল হয় কিনা। পরিশেষে যেটা বলতে চাই যে আজকে যে কয়েকটা সিনারিও দেখিয়েছি, সো সবই কিন্তু ডিপেন্ড করবে ইন্ডেক্সটা পজিটিভ কিংবা প্রপার একটা আপসুইং হচ্ছে কিনা সেটার উপরে। ইন্ডেক্সের মধ্যে যদি আপসুইং না হয়, ইন্ডেক্স যদি কালকে থেকে একটা সেলসিন হয়ে আবার কারেকশনে চলে আসে, সেই ক্ষেত্রে কিন্তু অনেক বাউন্স ব্যাক ফ্রুটফুল হবে না। সেক্ষেত্রে অল্প কিছু স্টক হয়তো টিকে থাকবে, যেটা আমরা এই যে কারেকশন হয়েছে এই কারেকশনের মধ্যে দেখেছি। অনেক স্টককেই কিন্তু ভালো করতে দেখেছি, কিন্তু বেশিরভাগ স্টকই কিন্তু কারেকশনের ফ্লোতে ছিল। সো আপকামিং ডেইস ইন্ডেক্সটা কী করে সেইটা হচ্ছে সবচেয়ে ভাইটাল। সো ইন্ডেক্স যদি ভলিউম গেইন করতে পারে, সো আমার কাছে মনে হয় এইখান থেকে একটা আপসুইং হওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে, এবং মোস্ট এক্সপেক্টেড সিনারিও আমার কাছে এইখান থেকে প্রপার একটা আপসুইং। যেহেতু স্টক প্রাইস মোমেন্টামে চলে, এটা কারেকশনের পরে যেহেতু সেলারের কাছ থেকে বায়ারের কাছে মোমেন্টামটা গিয়েছে, সো আমার কাছে মনে হয় কিছুদিন এই মোমেন্টামটা অবশ্যই বায়ারের কাছে থাকা উচিত। তাহলে আমরা হয়তো একটা প্রপার আপসুইং এক্সপেরিয়েন্স করব। সো আগামী দিন প্রপার আপসুইং মার্কেটে বজায় থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ডিসকাশনটি শেষ করতে চাচ্ছি। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। This is Shamir Rahman signing off from today's episode.